সুযোগ মাই লর্ড, আর একটা সুযোগ দিন। আমি প্রমাণ করে দেবো, আমি প্রমাণ করে দেবো সোম কিছু করেনি। ইওর অনার, ইওর অনার, আমি কোর্টের কাছে হাত জোড় করে আর একটা সুযোগ চাইছি। সোম নিরপরাধ, ও কিছু করেনি। আর একটা সুযোগ দিন, আমি প্রমাণ করে দেবো সোম নিরপরাধ, ও কিচ্ছু করেনি। আর একটা সুযোগ দিন মাই লর্ড। দেখুন, আমি আইনের ব্যাপারে বেশি কিছু জানি না, শুধু এই কথা জানি যে আমাদের দেশের আইন এই কথা বলছে যে কোনো দোষী ব্যক্তি সাজা পাক, চাই না পাক, কোনো নির্দোষ ব্যক্তি যাতে সাজা না পায়। আর একটা সুযোগ মাই লর্ড, আর একটা সুযোগ দিন। আমি প্রমাণ করে দেবো, আমি প্রমাণ করে দেবো সোম কিছু করেনি। আমাদের উকিল এখনো এসে পৌঁছায়নি, আর একটা সুযোগ আমাদেরকে দিন। ইওর অনার, আমার আর্জি সোমেশ্বর দত্তকে কঠোরতম সাজা দেওয়া হোক, আদালতের বিন্দুমাত্র সময় নষ্ট না করে। মিসেস দত্ত তার স্বামীকে বাঁচানোর জন্য ইমোশনালি আদালতকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, কিন্তু উনি ভুলে যাচ্ছেন আদালত ফ্যাক্টের উপর চলে, কোনো ইমোশনে নয়। আমার আদালত সংবিধান পথে চলে, আইনের পথে চলে, আর আমি আইন জেনে এই চেয়ারে বসেছি। আপনারা নিজেদের জায়গায় গিয়ে বসুন। অভিযুক্ত জানিয়েছেন তার একজন লয়ার আছে এবং আমার কাছে অ্যাডভোকেট তিমির নস্করের ওকালতনামাও আছে। এখন কোনো কারণে তিনি যদি আদালতে এসে উপস্থিত হতে না পারেন, সেক্ষেত্রে নিরপেক্ষ তদন্তের স্বার্থে আদালত সেটা সহমর্মিতার চোখেই দেখবেন। তাই ডিফেন্স লয়ারের অনুপস্থিতি এবং অভিযুক্তর আত্মপক্ষ সমর্থনে প্রমাণ সংগ্রহের জন্য আদালত 24 ঘন্টা সময় দিচ্ছে। এই 24 ঘন্টা সোমেশ্বর দত্ত পুলিশ কাস্টাডিতে থাকবে। 24 ঘন্টার মধ্যে আদালতে কোনো প্রমাণ এসে না পৌঁছলে উপস্থিত তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আদালত তার রায় ঘোষণা করবে। কোর্ট ইজ অ্যাডজার্নড। কিরে সোম, হিসেবের খাতার কথা বলেছিলি না? হিসেবের খাতা লেখা শুরু হয়ে গেছে, সবে শুরু করলাম, এরপর দেখ কি কি হয়। ভালো করে হিসাবটা করবেন, দেখবেন যেন কোনো ভুল ত্রুটি না থাকে, কারণ আপনার ওই হিসেবের খাতার শেষ হিসেবটা আমি করব। সেদিনের জন্য তৈরি থাকুন। তৈরি আছি, অনেক দিন ধরে তৈরি আছি, শুধু সময়ের অপেক্ষা। সেই সময় কোনোদিন আসবে না বাবা, কারণ একটা কথা তুমি বারবার ভুলে যাও, সোমের সামনে ঢাল হয়ে আমি দাঁড়িয়ে আছি। দেখ শেষ পর্যন্ত কে যেতে, তো ঢাল না আমার সাল। এখন শুধু সময়ের অপেক্ষা।